আসসালামু আলাইকুম দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে থাকছে বাচ্চাকে মোটা করার জন্য একটি খিচুড়ির রেসিপি। এই খাবারটি যে বয়সী বাচ্চারা সলিড খাবার শুরু করেছে, অর্থাৎ দানাদার খাবার খেতে পারে, সে বয়সী বাচ্চা থেকে শুরু করে 10 বছর বয়সী বাচ্চারা এই খিচুড়িটি খুবই পছন্দ করে খাবে। বাচ্চার ওজন একরকমই রয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, ওজন কিছুতেই বাড়ছে না, সেই বাচ্চার জন্য এই খাবারটি খুবই কার্যকর হতে যাবে। কেননা এই খিচুড়ি খেলে বাচ্চা খুবই দ্রুত মোটা হবে। এই খাবারটি বাচ্চাকে সকালে, দুপুরে অথবা রাত্রের প্রধান খাবার হিসেবে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো চলুন দর্শক, মূল পর্বে চলে যাই। তো এখানে আমি ছোট টুকরো আকারে মিষ্টি কুমড়া এবং লাউ নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আমি যে পরিমাণে খিচুড়ি রান্না করব ঠিক সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি সবজি নিয়েছি, তবে এখানে চাইলে আপনারা সবজির পরিমাণ আরও কিছুটা কম অথবা বাড়িয়েও নিতে পারেন। এখন আমি সবজির খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। মিষ্টি কুমড়া এবং লাউ দুটোই বাচ্চার পেট ঠান্ডা রাখতে অনেক কার্যকর ভূমিকা রাখে। মিষ্টি আলু এবং লাউয়ে রয়েছে বিভিন্ন প্রকার ভিটামিন ও মিনারেলস, যা আমাদের বাচ্চাদের অনেক ধরনের পুষ্টির চাহিদা মেটাতে পারে, সেই সঙ্গে বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলসের ঘাটতিও পূরণ করে থাকে। বাচ্চাকে ছোট থেকে সবজি খাওয়ার অভ্যাস করে তুলুন, কেননা সবজিতে ফাইবার থাকার কারণে বাচ্চার কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা এবং পেটে ব্যথার মতো সমস্যা থেকেও সহজে মুক্তি দিতে পারে। তাছাড়াও বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা খুব সহজেই দূর করে ফেলতে পারে। তো এখানে আমি যে পাত্রে খিচুড়ি রান্না করব তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পোলার চাল এবং মসুর ডাল। তবে আপনারা চাইলে এখানে ভাতের চাল অথবা মুগ ডাল দিয়েও রান্নাটি করে নিতে পারেন। এবং এখানে আমি যে সবজিগুলো কেটে রেখেছি তা দিয়ে দিব, এবং এর মধ্যে কিছুটা মশলা বলতে এখানে আমি আদা রসুন এবং ধনে জিরে বাটা দিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি, একটি কাঁচামরিচ দিয়েছি, সামান্য পরিমাণ লবণ, একটু হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিব। বাচ্চা যদি ঝাল খেতে এখানে না পারে তবে এখানে ঝাল উপকরণগুলো স্কিপ করে দিলেই হবে। এবং এখানে আমি গ্রানের জন্য দিয়েছি ছোট্ট একটি দারচিনি এবং এলাচ দিয়েছি, ভেতরের বীজগুলো ফেলে তারপর এখানে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার অয়েল। তো এখানে আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। পানির পরিমাণটি এমন হবে, আপনি যদি বাচ্চাকে খিচুড়ি পাতলা খাওয়াতে চান তাহলে সেখানে পানির পরিমাণটি একটু বেশি দিয়ে দিবেন, আর যদি বাচ্চাকে ঘন করে খিচুড়ি খাওয়াতে চান সেক্ষেত্রে এখানে মোটামুটি পানি দিলেই হবে, কেননা সবজি থেকেও অনেকটা পানি বের হবে। তো এখন আমি খিচুড়িটি রান্না করে নিব, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সম্পূর্ণ রান্নাটি করে নেব। দর্শক, খিচুড়ি একটি ক্যালোরিবহুল খাবার, যা আমাদের বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে অনেক হেল্প করে থাকে। যে বাচ্চারা অনেক দিন ধরে অসুস্থ রয়েছে এবং খিচুড়ি খেতে পারছে না, মুখে একদমই রুচি নেই, সে বাচ্চাদের কিন্তু ওজন খুবই তাড়াতাড়ি কমে যাচ্ছে। তবে বাচ্চাকে যদি এইভাবে খিচুড়ি তৈরি করে দিতে পারেন, দেখবেন সে সঠিক পুষ্টি পাবে এবং তার ওজন গেইন করতে খুবই হেল্প হবে। আমার রান্নাটি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিয়েছি। তো এখানে সব সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, চাল ডালও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এই চামচের সাহায্যে হালকা করে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে ডাল ঘুটনি অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি দেশি মুরগির ডিম। ডিমটি রান্নার এই পর্যায়ে দিতে হবে, তবে আমি দেওয়ার সাথে সাথে এখানে ভেঙে দিচ্ছি না। 1 মিনিটেরও কম সময় এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন আমি ডিমটি ভেঙে খুব ভালো করে খিচুড়ির সঙ্গে ম্যাশ করে নেব। ডিমটি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর ম্যাশ করার চেষ্টা করবেন, এতে করে কাঁচা অবস্থায় ডিম ভেঙে দিলে খিচুড়ির মধ্যে এক ধরনের বাজে গন্ধ তৈরি হয়, যা বাচ্চারা খেতেও পছন্দ করে না। তো দর্শক, আমার এই ছোট্ট টিপসগুলো ফলো করে যদি বাচ্চাকে এভাবে খিচুড়ি তৈরি করে দিতে পারেন, দেখবেন বাচ্চার ওজন খুবই অল্প সময়ের মধ্যে বাড়ছে।
যে বাচ্চা অনেক দিন ধরে অসুস্থ রয়েছে তাদেরকে বলবো এই খিচুড়িটি অবশ্যই তৈরি করে দিন। এতে করে তার যে পুষ্টির ঘাটতি হয়েছিল তা খুব অল্প সময়ের মধ্যে পূরণ করতে পারবে যদি এই খাবারটি সে খেতে পারে। দর্শক, এই ঝটপট খিচুড়িটি বাচ্চাকে চাইলে রাত্রেও তৈরি করে দিতে পারেন। এতে করে সে পেট ভরে খাবে, যার ফলে তার ঘুমও খুব ভালো হবে। দর্শক, আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।